পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তান যেন তার মাকে না দেয়, ভাই বোনকে না দেয়। ছিল এই 1 বছর মরে যাওয়ার পর ওর বাবা এখন ওর পুরো সম্পত্তি লাগবে। তার কাছে আমার সম্পত্তি তো আমাদের জমিদার বাড়ির সম্পত্তি, পপির তো কেনা সম্পত্তি না। পপির কেনা সম্পত্তি তো আপনাদের বলতেছি, ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সেগুলো তুই ভোগ কর। কিন্তু ভাই বোনের যে 5 কাঠা জমি, সে 6 কাঠা জমি, সেটা তুই নিবি কেন? ও সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়াই বেড়ায় যে আমাকে খাওয়াইছে, পড়াইছে, এটা করছে, ওটা করছে। আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে, আমার 5টা বাচ্চা বঞ্চিত করে। কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিং এ গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকে শ্রম দিতে হয়েছে, বাপ তো দেয় নাই। বাপও দিছে, আমিও দিছি, দুইজনে আমরা 5টা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নাচছি। কিন্তু ও কখনোই আমাদের দেখে নাই। ওর টাকা সব ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করে জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। তা ওর জন্য আমি তো ওর কাছে কোনো টাকা চাই না। আমার যা আছে, আমি জমিদারের বউ, আমার স্বামী জমিদার ছিল, তারা 14 গোষ্ঠী জমিদার। তাদের পপির টাকায় যে আমাকে খেতে হবে তা তো না। আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করে দেবে, আমার কোনো ছেলে মেয়েকে সয় সম্পত্তি দেবে না। ওই যে জায়গা আছে সব জায়গা ও একাই দখল করবে, ও করবে আর ওর হাজবেন্ড করবে, দুইজনে মিলে একই প্ল্যান করছে আমাদের উচ্ছেদ করে দেবে, পুরোটাই তার সম্পত্তি। আমি একা ভোগ করব, তোমরা কেউ পাবা না এখানে, ভাই বোনদের বলতেছে। এখন জোর যার মুল্লুক, তার টাকা আছে যার, সব দুনিয়া তাই। আমাকে যে হুমকি তামকি দিচ্ছে, আমার সন্তানদের যে হুমকি তামকি দিচ্ছে, এই হুমকি কেন দিচ্ছে? একটা অ্যাক্সিডেন্ট হইলে কি আমার কেউ বুঝে দিবে? আমি বলতেছি যে কি যে কাজের জন্য আসছে আমি জানি না, ও তো বেড়াতেই আসে, যখন ওর মন চায় তখন ও বেড়াতেই আসে, 2-4 দিন থাকে আবার চলে যায়। আর এইবার এসে উনি হোটেলে উঠছেন, হোটেলে উঠে শুনি যে এই জমি জায়গা সব ওর নামে করে নিছে। এখন আমার হলো শ্বশুরের আমার স্বামীর হলো 35 বিঘা। 35 বিঘা, আমি একজন জমিদারের ছেলের বউ, আমার স্বামীও জমিদার, আমি তার বউ, আমিও জমিদার। আমাদের কাছ থেকে একটা জিনিস নেবে, সেটা তো পপির বলে কয়ে নিতে হবে। মানে ও উপরের লেভেলের থেকে সমস্ত কাজকর্ম করে এসে আমাকে বাসার থেকে বের করে দিবে। এটা আমার পুরো বাড়িটা আমার। এখন এই বাড়িটা তোমার হবে কেন? তোমার তো বাড়ি না, বাড়ি তো তোমার বাবা আমাদের দিয়ে গেছে। তোমার জায়গা যেখানে দিছে তুমি সেখানে থাকো, আমাদের জায়গা আমরা থাকবো। এই পুরা বাড়ি আমার নাম হয়ে গেছে। এখন কি করে হয়েছে, কি কারণে হয়েছে, এটা আমি বলতে পারি না। এখন আস্তে আস্তে খোঁজ নিচ্ছি কিভাবে করছে। শুনি যে সমস্ত জমি মানে বেনামি করছে। এখন বেনামি যদি করে থাকে, এখন এগুলো তো সুরাহা করতে আমাকে টাইম লাগবে। এই জন্য ও এইখানে এসে এইগুলা করছে। আর যাওয়ার সময়, কালকে না পরশুদিন যাওয়ার সময় ওই বাসায় মানে পানি ওয়াসার বিল বা ওয়াসার লাইন, ওই লাইনটার জন্য ওয়াসার থেকে লোক আসছে, তাদের সঙ্গে আমরা সবাই একসাথে বসে কথা বলবো। ও কথা বলতে বলতে ধুম করে এই আমার সেজো মেরে ফেলছে, মার দিছে। মার দেওয়ার পরে ও চাচ্ছিল একটা সিনকেট করতে, এবং ওর হাজবেন্ড টেলিফোন করে সমস্ত ছেলে পেলে জোগাড় করে ইব্রাহিম মিয়া রোডের এই মাথা থেকে ওই মাথা লোকজন সব জোগাড় করে রাখছে আমাদের মারার জন্য এবং আমাদের মানে হ্যাস্ত করার জন্য। আমরা তো চুপচাপ ছিলাম, আমরা বুঝতে পারছি যে এখানে মারামারি করবে। আমরা ওর পপি যখন ওর ছোট বোনরে মারছে, কোনো কারণ ছাড়াই মারছে, মানে ও একটা বাঁধানোর চেষ্টা করতেছিল।